সিন্ডিকেট কথাটাকে আমরা যেভাবে বোঝার চেষ্টা করি, এটা একটা অতি সরলীকরণকৃত একটা বক্তব্য। আমি সাতক্ষীরায় গিয়েছি, আমি যশোরে গিয়েছি, আমি নাটোরে গিয়েছি, আমি এখন বগুড়াতে আছি, আমি কিছুক্ষণ পর জয়পুরহাট যাব। চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। এখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বা শিক্ষকরা যারা আছেন, ওনারা নিজেরাই কনফার্ম করছে, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য মানে আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন। তো আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি ঠিক নিজে জানি না। আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন, তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না। সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি। সেটা বাজার হিসেবে যেটা মনে করছে, যেটা উপযুক্ত মূল্য, সেই মূল্যে তারা লেনদেন করছে। এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই। স্যার, আমরা যতদূর জেনেছি স্যার, আপনি ট্যানারি মালিকদের সাথেও এবার অনেক আগে থেকেই যোগাযোগ করেছেন। আপনি অবগত আছেন কিনা, আমাদের বগুড়ার যারা চামড়া ব্যবসায়ী দীর্ঘ বছর থেকে তাদের কোটি কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে আটকা আছে এবং প্রতি বছর চামড়া ব্যবসায়ী যারা আগে প্রকৃত ব্যবসায়ী ছিল তারা ঝরে পড়ে এখন বিভিন্ন ফরিয়া বা মৌসুমি ব্যবসায়ীদের কারণে চামড়ার কিন্তু সঠিক দরদাম হচ্ছে না। তো ট্যানারি মালিকদের কাছে যে এই পাওনা টাকা, এটা উদ্ধারে কি অন্তর্বর্তীকালীন সরকার বা আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার 7.5 লক্ষ মণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাতে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে 3 মাসের জন্য একটা সাময়িক উত্তরণ করেছে। এছাড়া আপনি যে প্রসঙ্গটার অবতরণ করলেন, এই বিষয়টার আমি যতগুলো এলাকায় গিয়েছি সকল এলাকায় দেখেছি যে ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী তাদের সাথে একটা লেনদেনের ঘাটতি রয়েছে। এটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয়। এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। সরকার যদি করতে পারেন, যারা আপনি টাকা পাবেন একজনের কাছে, আপনি তার নামে মামলা করেন, তখন সরকার এটা ব্যবস্থা নিতে পারে। আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি না, যে আমি যে একজন লোককে জোর করে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন না কেন। আপনি যখন জিনিসটাকে কাঠামোগতভাবে এটার ভিত্তি দান করবেন, তখন সরকার কাঠামোগতভাবে জিনিসটার ব্যবস্থা নেবে। ধন্যবাদ স্যার। আমরা একটু বিষয় জানতে চাই যে চামড়া শিল্প মূলত ঢাকা, চিটাগং বা খুলনা কেন্দ্রিক। উত্তর অঞ্চল বিশেষ করে বগুড়া বা এই অঞ্চলের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা চামড়া শিল্প সংক্রান্ত কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করা? সরকার কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়া পল্লী নির্মাণ করেছে। তো সরকার চায় যে যেহেতু এটা দূষণযুক্ত একটা শিল্প, সেই দূষণকে সামগ্রিকভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে। দুঃখজনকভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না। শিল্প উপদেষ্টার আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন, আমরা দুজনে একসাথে কাজ করছি। আমরা আশা করছি যে এর যে সেন্ট্রাল এটিপির যে সমস্যা আছে এটা আগামী 6 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। উত্তরাঞ্চল কেন্দ্রিক কোনো পরিকল্পনায় বর্তমানে আমরা এটাকে বিচ্ছিন্ন করতে চাই না। আমাদের আগ্রহ হচ্ছে এটাকে একত্রিত করতে চাই। রাজনৈতিক সরকারের উপরে নির্ভর করবে যে রাজনৈতিক সরকার এটাকে নিশ্চিত যে এই অভিজ্ঞতা তারা কাজে লাগাবে এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটাকে আরও সুদৃঢ় ভিত্তি দান করবে এবং এই যে এতিমখানার বা মাদ্রাসার যে হক, এই হক আদায়ের ক্ষেত্রে ওনারা আরও বেশি উৎসাহী হবে। যেমন আমি এই কথাটা আগেও বলেছি, আবার নতুন করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা চামড়ার যে দেশের সামগ্রিক যে চামড়া, এটা যদি আমরা 1000 টাকা বা 1200 টাকা দিয়ে গুণ করি, এটার মূল্যমান আর ছাগলের চামড়া সহ এটা 600-700 কোটি টাকার বেশি না। আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দেখি, এটা আমার ধারণা 4 থেকে 5,000 কোটি টাকা। সো এই হাসিলের মধ্যেও আমরা এতিমখানাগুলোকে সম্পৃক্ত করতে চাই। আমরা চাই যে শুধু চামড়ায় তাদের হক না,
এই হাসিলেও তাদের হক থাকা উচিত। সো আমরা যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আমাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে আমরা যে হাট নীতি করতে যাচ্ছি সেই হাট নীতিতে আমরা এই বিষয়ের একটা সম্পৃক্ততা রাখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।